অবশেষে নিদ্রাভঙ্গ। শিক্ষা প্রতিষ্ঠান এলাকায় তামাক জাতীয় দ্রব্য সামগ্রী বিক্রয় বন্ধে ধর্মনগর মহকুমা প্রশাসনের অভিযান। বাজেয়াপ্ত বিপুল পরিমাণ জাতীয় দ্রব্য সামগ্রী। গুণগত মান সম্পূর্ণ শিক্ষার বিস্তারে রাজ্য সরকার ইতিমধ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এই দাবি প্রশাসনিক কর্মকর্তাদের। কিন্তু পারিপার্শ্বিক অবস্থা যদি শিক্ষা সহায়ক না হয়, তাহলে কি ছাত্রছাত্রীদের গুণগত মান সম্পূর্ণ শিক্ষা দেওয়া সম্ভব? না, একেবারেই সম্ভব নয়। এই অভিমত বিশেষজ্ঞ মহলের। পারিপার্শ্বিক অবস্থা নিয়ন্ত্রণে অর্থাৎ শিক্ষা সহায়ক পরিবেশ সৃষ্টির জন্য রয়েছে শিক্ষা বান্ধব বিভিন্ন আইন কানুন, কিন্তু সেই আইন প্রয়োগ যাদের হাতে ন্যস্ত, সংশ্লিষ্ট কর্মকর্তারা কি সেই সমস্ত শিক্ষা বান্ধব আইন কানুন প্রয়োগ করছেন? হয়তোবা করছেন, কিন্তু সব জায়গাতেই যে শিক্ষা বান্ধব আইন কানুন প্রয়োগ হচ্ছে না, তা কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে শিক্ষাঙ্গন এলাকায় তামাক জাতীয় দ্রব্য সামগ্রী প্রচার ও বিক্রয়। সে যাই হোক, এবার শিক্ষা প্রতিষ্ঠান এলাকায় তামাক জাতীয় দ্রব্য সামগ্রী বিক্রয় বন্ধ করতে মাঠে নামল ধর্মনগর মহকুমা প্রশাসন। মঙ্গলবার দিনভর মহকুমা প্রশাসন ও আরক্ষা প্রশাসনের যৌথ অভিযানে ধর্মনগর মহকুমা এলাকার বিভিন্ন বিদ্যালয় সংলগ্ন দোকানগুলিতে অভিযান চালিয়ে বাজেয়াপ্ত করা হয় বিপুল পরিমাণ তামাক জাতীয় দ্রব্য সামগ্রী। এই অভিযানের নেতৃত্বে ছিলেন ধর্মনগর মহকুমা শাসক সজল দেবনাথ, ছিলেন ডিসিএম সিনিয়র দেববর্মা সহ আরক্ষা প্রশাসনের আধিকারিকরা। মহকুমা শাসক সজল দেবনাথ জানান, সিগারেট এবং অন্যান্য তামাকজাত দ্রব্য আইন 2003 COTP এর বিধান অনুসারে শিক্ষার্থীদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের 100 মিটার পরিধির মধ্যে তামাক জাতীয় পণ্য বিক্রয় এবং প্রদর্শন সম্পূর্ণ নিষিদ্ধ। সেই মোতাবেক আজ বিক্রেতাদের প্রথম দফার সতর্ক করে দেওয়া হয়েছে। সাথে করা হয়েছে 200 টাকা আর্থিক জরিমানাও। আগামী দিনেও মহকুমা প্রশাসনের তরফে এই ধরনের অভিযান জারি থাকবে বলে জানান মহকুমা শাসক সজল দেবনাথ। যৌথ অভিযানে আমরা শহরের বিভিন্ন স্কুল এবং ফুলবাড়ি, কদমতলা ওইসব স্কুল এলাকায় রেড করা হয়। তার আগে আমরা পাবলিসিটি করেছি, সতর্ক করেছি। আজকে থেকে রেড করা শুরু হয়েছে। স্কুলের সামনে এইসব পদার্থ বিক্রি করা যাবে না, যাতে বাচ্চাদের কাছে এইসব জিনিসে এক্সপোজার না থাকে বা অ্যাক্সেস না থাকে। এগুলি হচ্ছে প্রথম ধাপের শুরু, নেশার জগতে ঢোকার জন্য শুরু হয়। তারপরে আরও বড় অ্যাডভেঞ্চার করতে ইচ্ছা করে। আজ থেকে আমরা রেড করব প্রত্যেকটা স্কুল, যেখানে স্কুলের সামনে পাবো যে তামাক জাতীয় পদার্থ বিক্রি হচ্ছে, ডিসপ্লে হচ্ছে। প্রথমবার আমরা 200 টাকা পেনাল্টি করি, প্লাস এই জিনিসগুলি সিজ করে নিই। সেকেন্ড টাইমে প্রভিশন হচ্ছে আরও হায়ার পানিশমেন্টের, ইভেন কি জেল টার্মও হতে পারে। ওনার নির্দিষ্ট ধারায় কোড পায় একটা অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, তাই শিশু এবং তরুণদের তামাক ব্যবহারের ক্ষেত্রে ক্ষতিকারক প্রভাব থেকে রক্ষা করতে বিদ্যালয়ের আশপাশ এলাকায় তামাক মুক্ত পরিবেশ নিশ্চিত করার জন্য সকলের প্রতি আহ্বান রাখেন মহকুমা শাসক। পাশাপাশি এদিন বাজেয়াপ্ত হওয়া তামাক জাতীয় দ্রব্য সামগ্রীগুলো মহকুমা প্রশাসনের উদ্যোগে পুড়িয়ে ফেলা হয়। টাউন হলের একদম সামনে গেটে